বর্ষাকাল হওয়ায় ময়মনসিংহের সকল প্রকার শাক ও সবজির দাম বেড়েছে। মাছের ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও মাংসের দাম অপরিবর্তিত আছে। আরো বিস্তারিত জানাতে ভালুকা বাজার থেকে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, সেখানে বাজার দর কেমন দেখছেন, কি অবস্থা, সব মিলিয়ে একটু জানতে চাইবো। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এখন কিন্তু বর্ষাকাল চলছে, অর্থাৎ আষাঢ় মাস চলছে, যার ফলে কিন্তু যে কাঁচা সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু বৃষ্টির কারণে কিছু কিছু সবজি খেতে পচন ধরে, যার ফলে কিন্তু বাজারে এই সবজির যে সরবরাহ সেটি কম থাকে, যার ফলে আপনার এই কাঁচা যে শাকসবজি রয়েছে, কাঁচা মরিচ রয়েছে, এগুলোর দাম কিন্তু কিছুটা বাড়ে। কিন্তু আমি আজকে যে বাজারে আছি, ভালুকা বাজারে আছি, এখানে কিন্তু সবজির দাম কিছুটা বেশি বর্ষাকালের অজুহাতে আমাদেরকে ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে মাছের দাম কিন্তু কিছুটা ময়মনসিংহে কমেছে, এর কারণ হিসেবে দেখাচ্ছে যে বিল জিলে কিন্তু এখন মাছ পাওয়া যাচ্ছে, যার ফলে কিন্তু মাছের দাম কিছুটা কম। ব্রয়লার মুরগির দামও কিন্তু কিছুটা কমেছে। আর যে গোস্ত রয়েছে, খাসির গোস্ত, গরুর গোস্ত, সেগুলোর দাম রয়েছে অপরিবর্তিত। আর যে এই অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে, চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা, সেগুলোর দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। সেগুলোর দাম গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে কিন্তু আমাদেরকে যারা বিক্রেতা রয়েছে তারা জানিয়েছেন যে তাই রয়েছে। আমি যদি একটু আরেকটি বিষয় হচ্ছে, এই ডিমের দাম কিন্তু কিছুটা কমেছে, প্রায় হালি প্রতি কিন্তু 5 টাকা করে ডিমের দাম কমেছে। তো সব মিলিয়ে যদি আমি একটু বাজার দর আপনাকে বলতে চাই যে চাল এর দাম অপরিবর্তিত থাকার পর পেঁয়াজের দাম কিন্তু বেড়েছে 10 টাকা। ব্রয়লার মুরগির দাম কমেছে 10 টাকা। পাকিস্তানি মুরগি যেটি রয়েছে, সোনালী মুরগি আমাদেরকে এখানে বলা হয়, সেটির দাম কিন্তু 30 থেকে 35 টাকা এখানে কমেছে। তো সব মিলিয়ে কিন্তু বাজারের যে কাঁচা বাজার ছাড়া কিন্তু অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম স্থিতিশীল থাকায় যেখানে যে ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছে। এবং আরেকটি দাবি তারা জানিয়েছেন যে যারা বাজার মনিটরিং এর দায়িত্বে থাকেন তারা যেন নিয়মিত টহল পরিচালনা করেন, যাতে অতিরিক্ত দাম কেউ না রাখতে পারে। তো সব মিলিয়ে এই ছিল কবিতা আমার কাছে ময়মনসিংহ থেকে বাজার দরের পরিস্থিতি। আমরা এখন চলে যাব ঠাকুরগাঁও। সেখানে রয়েছে আমাদের সহকর্মী সামাদ। আমরা জানবো ঠাকুরগাঁওয়ের বাজার দর পরিস্থিতি। ধন্যবাদ সুমন। যেমনটি বলছিলেন যে কিছু পণ্যের যেমনিভাবে দাম বেড়েছে আর কিছু পণ্যেরও দাম কমেছে, তার তুলনায় যদি বলি ঠাকুরগাঁয়ে যে পাইকারি সবজি বাজার রয়েছে, পাইকারি সবজি বাজার থেকে জেলার বিভিন্ন বাজারগুলোতে সবজি সরবরাহ করা হয়ে থাকে এবং শুধুমাত্র জেলা না, জেলার বাইরেও এই সবজি সরবরাহ করে থাকে। কিন্তু আশঙ্কাজনক কথা হলো আজকে যারা বাজার করতে এসেছেন তাদের সকলেরই মুখে একটি অন্যরকম ছাপ আমরা লক্ষ্য করেছি। তারা বলেছেন যে গত এক সপ্তাহ আগে যে পরিমাণ সবজির বাজারের দরদাম ছিল, এবারে কিন্তু আজকে যে তাদের বাজার করতে হয়েছে, বিশেষ করে কাঁচা সবজির যে বাজারটা, এটি আসলে এক প্রকার তাদের ভাষায় যদি তারা বলে যে কাঁচা বাজারের সবজির যে বাজার সেটি এক প্রকার আগুন লেগে গিয়েছে। অর্থাৎ প্রতিটি সবজির দাম বেড়েছে এবং 60 টাকার নিচে প্রতি কেজি কোনো সবজি পাওয়া যাচ্ছে না, সবকিছু 60 টাকার উপরে কিনতে হচ্ছে। অর্থাৎ এক সপ্তাহ আগে বা 2-4 দিন আগে যে সবজিটি 30-40 টাকা কিনতে হতো সেটি 50 থেকে 60 টাকা ধরে কিনতে হচ্ছে এবং আলুর দামটাও কিন্তু প্রায় 60 টাকা ছড়িয়েছে। এছাড়াও কিছু কিছু পণ্যের আবার দাম কমেছে, ডিমের দাম কমেছে, ব্রয়লার মুরগির দাম কমেছে, অন্যদিকে পাকিস্তানি যে মুরগি রয়েছে সেটিরও দাম বেড়েছে, আর অন্যদিকে মাছ যেটি রয়েছে সেটি কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা দরে বেড়েছে। এবং এই যে দরদাম উঠানামা করার কথা, আমরা এই নিয়ে কথা বলছিলাম বিশেষ করে যারা পাইকার রয়েছে এবং যারা মধ্যস্বত্বকারী রয়েছে, তারা বলছেন যে এই বৃষ্টি হবার কারণে, কয়েকদিন আগে টানা কয়েক দফায় বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হবার কারণে যে সবজি ক্ষেতগুলো রয়েছে সেই সবজি ক্ষেতে খানিকটা সমস্যা হবার কারণেই দেখা গিয়েছে যে এই সবজির দাম ঊর্ধ্বগতি। তবে যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু বলছে যে এতটা আসলে বারবার কোনো সুযোগ নেই। এই নিয়ে আমরা কথা বলেছিলাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের যিনি সহকারী পরিচালক রয়েছে তার সাথে, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে যদিও সবজি খেতে সমস্যা হয়েছে তবে এতটা পরিমাণ, অর্থাৎ প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা, 15 থেকে 20 টাকা, এতটা বেশি দাম বাড়বার কোনো সুযোগ নেই। তারপরে তাদের পক্ষ থেকে ভোক্তাদের সাথে তারা ভোক্তা অধিকার যে সংরক্ষণ অধিদপ্তরের যে নিয়মিত যে বাজার তদারকি অভিযান সেটি তারা পরিচালনা করবেন। সব মিলিয়ে বাজারের কাঁচা বাজারের সবজির দাম একেবারে অনেক বেশি বেড়েছে এবং ডিমের দাম কমেছে, ব্রয়লার মুরগির দাম কমেছে এবং আরো বাজার। তবে ভোক্তাদের কিন্তু একটি কথা, যেহেতু ঠাকুরগাঁয়ে সবজি ব্যাপক হারে উৎপাদন করা হয়, অন্তত পক্ষে এই ঠাকুরগাঁয়ে যাতে করে এই সবজির দামটি কমানো হয় তবেই বাজার দরে যে স্বস্তি সেই স্বস্তিটা পাওয়া যাবে।